হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী গোস্বামী। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সবাই মোটামুটি ভালো আছি। তো কালকে গেছিলাম একটা মারাঠিদের অনুষ্ঠান, হলদি কুমকুম অনুষ্ঠানে। এটা ওরা ওই মকর সংক্রান্তি থেকে সরস্বতী পুজো তো পঞ্চমীতে হয়, সরস্বতী পুজো ষষ্ঠী সপ্তমী, ওই সপ্তমী পর্যন্ত ওদের এই ইয়েটা চলে, প্রোগ্রামটা চলে। আর এটাতে ওরা ওই সমস্ত স্ত্রী আমাদের যা থাকে, স্ত্রীদের সমস্ত ডেকে পরে সিঁদুর হলুদ এগুলো দেয়, দিয়ে পরে একটা কিছু মানে গিফট দেয়। সিঁদুর হলুদ লাগাই, যে দেখতে পাচ্ছ তোমরা দিদি, ওই যে গোলাপি শাড়ি পরে আছে দিদি, এই দিদির বাড়িতে দিদি সবাইকে ডেকেছিল কোয়ার্টারে। তো এইটা আরেকটা মারাঠি আন্টি, ওদের সম্প্রদায়ের, ওদেরকে সবাইকে ডেকেছিল। ওই দেখো সবাই একটা বাটি হাতে দিল, ওই স্টিলের বাটিটা, তার সাথে সিঁদুর, একটু তিলের মিষ্টি আর একটু হলুদ তাতে দিল। এটা হচ্ছে আমাদের এস এম ম্যাডাম। হ্যাঁ, আর এই যে হচ্ছে দিদির মেয়ে, বাপ রে বাপ কি পাকা। ও বলছে ওর মায়ের কাজগুলো ও করবে। আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এর নাম গোলা। তো গোলা গোলা সে বলে আমরা সবাই রাখি। এই দেখো ও মেয়েটা, দেখো মেয়েটা এত পাকা, বলছে ও মোজা সক্স পরে না, ওকে আমি এরপর সক্স পরাবো। ও পারে ওকে পরাতে, বিরাট পাকা। এই দেখো ওকে জ্ঞান দিচ্ছে, বুঝছো? ওহ বাপরে বাপরে। আর এ একটা মেয়ে, এ বলছে ও থাকলে আমি কেন বাদ থাকি, আমিও পড়াবো, আমিও করবো। হ্যাঁ দেখো যে এরপর ওর মার কাজ শুরু হয়ে গেছে, এটা ফেলে ওটা ফেলে। দেখো এদিকে ওরা হাতে কচুরি নিয়ে এদিকে নাচতে শুরু করেছে, আর এখানে দেখো এ কোমর দলতে দলতে নাচতে শুরু করেছে। ওহ কি নাচটাই নাচছে দুজনে, দারুণ নাচ করলো দুজনে। ও কে কী করছে না করছে ওদের দেখার দরকার নেই, বলে না বাচ্চা তো বাচ্চা, বাচ্চার সঙ্গে অন্য কোনো দুনিয়ার কোনো যোগসূত্র নেই। এই দেখো ওদের নিষ্পাপ, ওদের কে দেখলো কে কী করছে না করছে দেখার দরকার নেই। দেখো তারপরে ডান্স ফ্লোরে চলে এসছে আমাদের সব হিরোইনরা, একদম সব বাচ্চার মারা চলে এসছে ডান্স করতে। একদম মানে মন খুলে একদম নাচ হচ্ছে, দারুণ নাচ। ও নাচ করে একদম বলছে আজ সরে যা, আমরা নাচ করলাম। আমরা যখন সবাই একসঙ্গে গেট টুগেদার আমাদের একটা হয়, মাঝে মাঝে হয় এগুলো। তো আমরা মানে এত মানে ভালোভাবে সবাই একে অপরের সাথে মিশে গেছি যে মনে হয় না যে আমরা কেউ কারোর সঙ্গে কারোর রক্তের সম্পর্ক নেই। আমাদের এখন মনে হয় যে না সবাই সবাইকার যেমন মানে নিজের বোন, দিদি বল সবাই রাখি, কিন্তু মনে হয় সত্যিই যেমন নিজেরই বোন, এতটা সবাই সবাইকে কেয়ার করি। তো কারোর কোনো প্রবলেম হলে বাকি সবাইরা তাকে হেল্প করে, জিজ্ঞেস করে কী প্রবলেম, কী দরকার না দরকার, এটা আমাদের মধ্যে চলে। অথচ দেখুন আমাদের যে এরকম চাকরি, তো এটা মানে নিশ্চিত যে সবারই আলাদা আলাদা জায়গায় পোস্টিং চলে যাবে, কেউ এক জায়গায় দীর্ঘদিন থাকবে না, ওই 2 বছর 2.5 বছর 3 বছর 3.5 বছর ব্যাস, তার থেকে বেশি কিছু না। কিন্তু মানে নিজেরা ফ্যামিলির এরা এমনভাবে একে অপরের সাথে মিশে যায়, ছেড়ে আসার সময়টা না সত্যি বড় কষ্ট হয়, তখন অটোমেটিক্যালি চোখের থেকে জল চলে আসে। হ্যাঁ, তো এই সব স্মৃতিগুলো যেন রয়ে যায় বুকের মধ্যে, মনে পড়ে এইগুলো। এই যে আমাদের এস এম ম্যাম, এই ম্যাম মানে একবারও মনে হয় না যে ইনি আমাদের থেকে এত সিনিয়র বা ইনি আমাদের সঙ্গে করবেন না। এই ম্যাম আমাদের সঙ্গে যথেষ্ট মানে যথেষ্ট ফ্রি ফ্র্যাঙ্ক, মানে এত করে মিশে যায় আমাদের সাথে যে মনে হয় না যে উনি বাইরের কেউ। খুব ভালোভাবে আমাদেরকে গাইড করে, যদি কোনো সমস্যা থাকে উনি বারবার বলেন যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও, কোনো প্রবলেম যে কোনো প্রবলেম আমাকে অবশ্যই জানিও। তো এই যে ওই দিদির মেয়ে দেখুন ম্যাডামের কোলে উঠে গেছে, আর উঠছে আর নামছে, আর দিদি ওকে কোলে নিয়ে নাচ শুরু করেছে। নাচ ছাড়া যাবে না, ব্যাপক নাচ চলছে। ও সব নাচ করে একদম অস্থির, দেখতে পাচ্ছ দারুণ নাচ করছে। ওই দেখো মাঝখানে পুচকিটা ঢুকে গেছে, ওর মা দাঁড়িয়েছে, ওই দেখুন পিঙ্ক কালারের সোয়েটার পরে দূরে দাঁড়িয়ে আছে, ওই মেয়ে ঢুকে গেছে নাচ করতে। মেয়েটা এত নাচ করতে ভালোবাসে, বাপ রে বাপ, সবাই ঘুরে ঘুরে দেখুন নাচ করছে। এই আনন্দ ফুর্তিগুলো সত্যি মানে যে কোনো মানুষের মানে মন ভালো করার জন্যে তার একমাত্র ওষুধ। যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় এইসব জিনিসগুলো। আমি যদিও এর নাচের মধ্যে নেই, আমি ভিডিও বানাচ্ছিলাম, তো আমি নাচ করতে পারিনি। এই এক দিদি আছে আমাদের, এই ব্ল্যাক সোয়েটার পরে আছে, লং সোয়েটার পরেছে, এই দিদি নাচ করছে। এই দিদি মানে এত ভালো, আমাদের সবার সাথে এত মিশে যায় ভালোভাবে রীতা দিদি, যে কি বলবো, মানে সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। যে বাচ্চা থেকে বুড়ো এই দিদির সবার সাথে আলাপ পরিচয়, ফুর্তি আনন্দ এই দিদির সবার সাথে। এমনটা নয় যে না সব নিজের বয়সে, কোনো ব্যাপার নেই, সবাই দিদির সাথে মিশে যেতে পারে। হ্যাঁ, তো মানে এইরকমভাবে আমরা থাকি, মানে একটা পরিবারের মতো আমরা সবাই মিলে থাকি।
তোমরা দেখলেই বুঝতে পারবে যে এইটার মধ্যে এমন কেউ না যে কেউ প্রফেশনাল ডান্সার, যে না কেউ ডান্স শিখে পরে ডান্স করছে বা কেউ কিছুকে জাজ করবে, কোনো ব্যাপার না। যা খুশি, কেউ হাত মিটছে, কেউ কেউ পা ছাড়ছে, কেউ হাত ছাড়ছে, যা খুশি সে তা করছে, যা মানে যেমন করে ইচ্ছা সে তেমন করে মন করে মানে নাচ করছে, কোনো ব্যাপার না, কোনো দ্বিধা নেই, কোনো প্রবলেম নেই। এই যে এই দিদি হচ্ছে ইউপির, আর এই দিদি যদিও আমাদের মানে ইউনিটের না, অন্য ইউনিটের, কিন্তু দিদি আমাদের সাথে এমনভাবে মিশে গেছে বা আমরা দিদির সাথে এমনভাবে মিশেছি যে মনেই হয় না যে দিদি আমাদের ইউনিটের না, অন্য ইউনিটের, এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা এখানে আনন্দ ফুর্তি করছি। এই যে নীল রঙের শাড়ি পরে আছে বোনটা, এটা আমাদের বাঙালি বোন হয়। তো ও এইখানে গেস্ট হাউসে এসে পরে আছে, তো এখনও ভাইটা কোয়ার্টার পায়নি। তো এসছে ও, বাঙালি, কলকাতা থেকে এসছে ও। তো ও এসে পরে বলছে দিদি আমার এখানে এত ভালো লাগছে যে আমার কি বলবো, আমার বলার কিছু নেই, আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে পরে, মনেই হচ্ছে না আমার তো মানে এগুলো কেউ দূরের, ভীষণই ভালো লাগছে আমার এখানে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে মানে আমরা কত পরিমাণে এনজয় করছি এখানে। হ্যাঁ, এখানে সবাইকার একদম প্রাণ খুলে মন খুলে মিশে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, তো ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করে দিও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা যে কিভাবে আমরা এনজয় করি, এইরকমভাবে চলতে। এই যে শেষে আমাকে যতক্ষণ না টেনে ওরা নামালো ততক্ষণ ওদের শান্তি নেই। আমাকে এবার আমি যে পিছন থেকে ভিডিও করছি ওরা বুঝতে পারেনি যে আমি পিছন থেকে ভিডিও করছি, ওই জন্য ওরা ওইদিকে ঘুরে নাচ করছে। তারপরে ওই যে ম্যাডাম দেখতে পেয়েছে যে ভিডিও করছে, তখন বলছে দেখো ওরা সামনে থেকে ভিডিও করছে, এইরকম একটা ব্যাপার আর কি। দেখছো ওরা এরকম দেখে দেখে নাচ করছে। আমি বলেইছিলাম যে আমি ইউটিউবে ভিডিওটা দেবো, বলে হ্যাঁ দাঁড়াও ঠিক করে তাহলে নাচ করি, বলে হ্যাঁ। এই যে আমাদের রেখা দিদি একটা স্টেপ দারুণ করেছে, আমার তো বিরাট পছন্দ, এই স্টেপটা বিরাট পছন্দ লেগেছে আমার, বিরাট ভালো লেগেছে আমার এটা। মানে আমরা প্রত্যেকের সাথে এমনভাবে একটা মনের থেকে সম্পর্ক। এই যে বোনটা দেখছো, ও বেচারি নাচ করতেও মন করছে, আর ওরও ইউটিউব চ্যানেল আছে, আর ইয়ে করতেও পারছে না, নাচ ছাড়তেও পারছে না, আর ব্লগ শ্যুট করতে হবে সেটাও আছে, তার জন্য ওরা মানে এক সাইডে ব্লগ করতে করতেই নাচ করছে। সবাই নাচে ব্যস্ত, সবাই নাচে ব্যস্ত, সবাই নাচে ব্যস্ত, দেখতে পাচ্ছ। হ্যাঁ, দিদি তো একদম এমনভাবে একদম মন খুলে নাচ করছে, দেখতে পাচ্ছ। আর ওই যে দিদির মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই দিদির মেয়েটা ওর সাথে না, ওই দিদির সাথে রীতা দিদির সাথে নাচ করবে, দেখো রীতা দিদির সাথে নাচ করবে, দেখতে পাচ্ছ। রীতাদের সঙ্গে এবার সবাই নাচ করবে, দেখো, 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 দেখছো। এই দিদি মানে এত ইয়ে করে নাচ করে না, মন প্রাণ খুলে নাচ করে, দেখে মনে হয় না যে দিদির ইয়ে আছে, মানে কোনো গর্ব অহংকার এরকম কোনো ব্যাপারই না দিদির। দেখো ওর সাথে নাচ করতে শুরু করে দিয়েছে মেয়েটা, বাচ্চাটা। ওহ বাপরে বাপরে, আর জামাটার কি অবস্থা করেছে দেখো, বাবা রে, বাপরে বাপ কি অবস্থা করেছে। দেখো, দেখো দিদি মন খুলে নাচ করছে। আমি দিদিকে বললাম, দিদি আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, বলছে হ্যাঁ বানাও, আমি ভালো করে নাচ করছি দেখো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।